মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। রঘুনাথগঞ্জের বাণীপুরে বাড়িতে দুঃসাহসিক চুরি। ফাঁকা বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের। বাড়ি মালিক ও ভাড়াটিয়ার বাড়ি থেকে খোয়া গিয়েছে নগদ টাকা ও সোনার গহনা। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট। আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। রঘুনাথগঞ্জের বাণীপুরে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। সোনার গয়না ও নগদ টাকা চুরি গিয়েছে বলে দাবি পরিবারের। জানা গেছে, বাণীপুর ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা বৃদ্ধা মায়ারানী দাস কয়েক মাস থেকে অসুস্থ থাকায় কলকাতায় থাকেন। দোতলা বাড়ির নিচে এক ভাড়াটিয়া থাকতেন। সোমবার তারা বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা বুঝতে পারেন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে বাড়িতে আসেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, দোতলার জানলার গ্রিল ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। চুরি গিয়েছে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার সোনার গহনা ও নগদ টাকা। মাস থেকে ধরুন আমার দিদা নেই, আমার দিদা অসুস্থ হয়ে গেছে, মানে পড়ে গিয়ে দিদার কোমরের হাড় ভাঙা গেছে। আর ভাড়াটিয়া অনেকদিন ধরেই আছে। ওরা 3 দিন হলো সোমবার দিন বাড়ি গিয়েছে। তার মধ্যে মঙ্গল বুধবার বাড়িতে কেউ ছিল না। তো এই অনুপস্থিতিতে যেই হোক, মানে গ্রিল ভেঙে, জানলার গ্রিল ভেঙে ঢুকে এই ঘরে যা ছিল, আলমারি থেকে, বিছনা তলা থেকে যত সোনা টাকা পয়সা ছিল, এমনকি ওদেরও গয়না সোনা টাকা পয়সা নিয়ে পালিয়েছে। ভাড়াটিয়ারও নিয়েছে, আমাদেরও নিয়েছে। মোটামুটি হবে কত? 26 ভরির ওপর। আর টাকা পয়সা বলতে ধরুন আমার দিদার বাড়িতে ক্যাশ রাখা ছিল ওই 10-15 হাজার টাকার মতন ছিল, আর ভাড়াটিয়াদের 45 হাজার টাকার মতন ক্যাশ ছিল, প্রায় 50-60 হাজার টাকার মতন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিভাবে এই চুরির ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ।